দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে মাদারীপুর জেলা কারাগারের ভেতরে। 40 ফুট লম্বা ও 30 ফুট চওড়া চকচকে মসজিদটি তৈরিতে মূল উদ্যোগ নেন জেল সুপার তুহিন কান্তি খান। সনাতন ধর্মাবলম্বী হয়েও মসজিদ নির্মাণের এই ঘটনাটি বেশ সাড়া ফেলেছে জেলা জুড়ে। জেলা কারাগারটি সদর উপজেলার ঘটমাঝিতে। এখানে 6 বছর আগে 13.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় 500-রও বেশি মানুষের ধারণ ক্ষমতার নতুন কারাগার। নতুন কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসল্লিদের নামাজ পড়ার জন্য কোনো জায়গা ছিল না। মসজিদ না থাকায় কারাগারের ব্যারাকের একটি কক্ষে নামাজ আদায় করতেন কর্মকর্তা কর্মচারীরা। এ দৃশ্য দেখে খুবই মর্মাহত হন তুহিন কান্তি। পরবর্তীতে বিভিন্ন মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে নির্মাণ করেন দৃষ্টিনন্দন একটি জামে মসজিদ। টাকা পয়সা সংগ্রহ করে একটা মন্দির করার কথা ছিল, মানে মানুষ যা করে। আমাদের এই 64 জেলার মধ্যে মনে হয় আর এরকম হয় না। এটা সবচেয়ে দুষ্প্রাপ্য মনে করি আমরা। এই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আসলে এমন একটা মহান উদ্যোগ, যেখানে মানুষ ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে। এমন একটা কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে আপনি দেখতে পাবেন যে এখানে প্রায় 200 ধারণ ক্ষমতা বা 200-250 নামাজি একসাথে নামাজ আদায় করতে পারে। এবং এই অত্র এলাকায় কোনো ধারে কাছে কোনো মসজিদ ছিল না। এই যারা বন্দি, যারা দর্শনার্থী লোকজন আসছেন, তারাও এখানে নামাজ আদায়ের কোনো ভালো ব্যবস্থা ছিল না। আমাদের কর্মকর্তা কর্মচারী বা এলাকার অধিবাসীরা নামাজের আদায় করে ভালো ব্যবস্থা ছিল না। তো এমন একটা সুন্দর একটা কাজ আমি এখানে করতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি। মাত্র 4 মাসে প্রায় 35 লাখ টাকা ব্যয়ে মাদারীপুরে নির্মাণ করা হয় এই কারা জামে মসজিদ। এতে খুশি জেলার মানুষজন। ভিন্ন ধর্মের লোক হইলেও যে উনি সনাতন ধর্মের লোক, তারপরেও স্যারের যে কানেকশন, মসজিদের জন্য কানেকশন করছে এলাকার উচ্চবিত্ত যারা দানশীল, তাদের কাছে কোনো পদ পদবি, নিজের পদ পদবি তাকায় নাই। স্যারে মানে নিজের পদ পদবিতে না তাকায় উনি যে আল্লাহর গড় একটা মসজিদ হবে, এটার জন্য মানে দিনে রাতে অক্লান্ত পরিশ্রমের দিকে নজর দিলেন। এরকম লোক যদি বাংলাদেশের দিয়ে একজন থাকে তাহলে সেই জায়গায় কাজ হয়, কিন্তু এর মতন এরকম পরিশ্রম দিয়ে অল্প টাইমে মসজিদ করা অনেকেই কঠিন। মসজিদটিতে আরও রয়েছে অজুখানা, শৌচাগার, গোসলখানা সহ ইমাম মুয়াজ্জিনের আবাসনও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।